জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল পোষক করে, ক্রমে ক্রমে তা ক্ষয় প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না, আত্মা কখনো জন্ম হয় না। যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই সে দেহ থেকে জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটাই প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মা কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যু হয় না। আর সেই জন্যই তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে কিছুই নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন। অর্থাৎ কবে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। বেদ অবিনাশিনম নিত্যম য এনম অজম ভব্যম অনম পুরুষং পাঠ্যং কম ঘাতং নিহন্তিতম। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করেন বা হত্যা করতে পারেন? ভাষাংশি জিন্যানি যথা বিহায় নবানি কিন্যাতরবরানি তত শরীরানি বিহায় জিন্নান্য নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। পরমাণবিক জীবাত্মা যে এক দেহ ছাড়া আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত কথা। তবু আধুনিক যুগে কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন না, অথচ হৃদয় তাকে যেমন করে শক্তিত হয় তা বোঝাতে পারে না। নৈনং ছিন্দশস্ত্রাণি নৈনং পাবক নো চৈনং তদন্তক নো শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলেও ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। তরবারি, আগ্নেয় অস্ত্র, বর্জনাস্ত্র, বায়বীয় অস্ত্র যদি কোন রকমের অস্ত্র আত্মাকে হত্যা করতে পারে না। এই শ্লোকে বোঝা যায় যে মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আপনার ছিল, আর তা ছিল তাছাড়া জল, বায়ু, আকাশ আদি অস্ত্রের ব্যবহারও ছিল। অছিদ্য অয়ম অদাহ্য অয়ম অক্রদজ্য অশস্য এবচ নিত্যং সর্বগতং স্থাণুবচনং অয়ম সনাতনম। এই আত্মা অবিচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদজ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বপ্রাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে সে অবশ্যই পরমাত্মা, পরমাণু সদৃশ্য অংশ। সে নিত্যকাল অপরিবর্তিত ভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়া মুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়, সেই তত্ত্বের লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। অতো চৈনং নিত্যজাত নিত্যং মানুষেমিতং তথাপি ত্বং মহাবাহো নৈনং সচিতুং মহর্ষি। হে মহাবাহো, আজ তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবত গীতায় বলেন, সেই যুগে ধরনের নাস্তিক ছিল, তাদের বলা হতো লোকায়তিক বৈভাষিক। এই সমস্ত দার্শনিক মতবাদ আছে জড় পদার্থের সমন্বয়ে কোন এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্মং মৃত্যু সচ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তং সচ উত্তম মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারতম অব্যক্ত নিদান্যব্য তত্র কা পরিবেদনা।
আত্মার অস্তিত্ব